স্বাধীনতার 50 বছর পরেও ইমাম মুয়াজ্জিন এবং আলেম ওলামাদের কোনো অবদানের স্বীকৃতিটুকু রাষ্ট্র কখনো দিতে পারে নাই। এদেশের আলেমদের কোন অবদানকে আজ 50 বছরের মধ্যে স্বীকৃতি দেওয়া হয়েছে আমি জানতে চাই। দুর্ভাগ্যজনক বাস্তবতা, সেটি আসলে হয়নি। তা আমরা নতুন বাংলাদেশে অন্তত প্রত্যাশা করি যে আমরা সবাই মিলে, শুধু আলেম ওলামা নয়, সকল ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের এই প্রিয় বাংলাদেশকে আমরা বিশ্বের দরবারে উন্নতির চরম শিখরে পৌঁছতে চাই। আমাদের পরে স্বাধীনতা অর্জন করে পৃথিবীর বহু দেশ এমন অগ্রসর হয়েছে যেটা দেখে আমাদের কষ্ট হয়, দুঃখ হয়। আজকে ভূমিকম্পের যে ভয়াবহতা নিয়ে প্রত্যেকটা মানুষ আতঙ্কে দিন পার করছে, কি হয়েছে এদেশে? একটি মানুষের জীবন নিরাপদ করবার জন্য যথাযথ ব্যবস্থাটুকু পর্যন্ত আমরা নিতে পারিনি। আমি আশা করি আগামীর বাংলাদেশে যারাই আসবেন আমরা প্রত্যেকে এই ব্যাপারগুলোতে সচেতন থাকব। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রাজনৈতিক নেতৃত্বকে সেরকম শক্তি, সামর্থ্য, মানসিকতা সবকিছু দান করেন। এদেশ থেকে যৌতুককে যে জাদুঘরে পৌঁছে দেওয়া হয়েছে, কারা জাদুঘরে যৌতুককে পৌঁছে দিয়েছে? এদেশে যৌতুকের অভিশাপ থেকে মুক্ত করার সবচেয়ে বড় ক্রেডিট একমাত্র ওলামায়ে কেরামের। এখনো কোন মসজিদের মিম্বর থেকে, কোন মাহফিলের মঞ্চ থেকে মানুষকে চুরি করতে, দুর্নীতি করতে, ডাকাতি করতে, মাদকাসক্ত হতে, কোনো খারাপ কাজের প্রতি আহ্বান করা হয় না। এই সমস্ত মঞ্চগুলো থেকে বহু মানুষ খারাপ পথ থেকে ফিরে আসে। আমরা যদি একটা সৎ, দক্ষ এবং ভালো নাগরিক গড়ে তুলতে চাই, তাহলে সেক্ষেত্রে মসজিদগুলোকে আমাদের অন করতে হবে। আমি বিশ্বাস করি আগামীর বাংলাদেশে সেটি হবে, আমরা সবাই সেটি প্রত্যাশাও করি।